হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে মোদক রেসিপি শেয়ার করছি। আর এর আগে আমি তোমাদের সঙ্গে স্টিম মোদক এবং মাবা মোদক রেসিপি শেয়ার করেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে সুজির মোদক রেসিপি শেয়ার করছি। আমার ভিডিও দেখো, ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিও আর অবশ্যই কমেন্টস করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে অবশ্যই প্রেস করবে, তাহলে আমার চ্যানেলে যে ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তাহলে চলো দেখে নিই সুজির মোদকটা আমি কিভাবে তৈরি করছি। সুজি মোদক বানানোর জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি, আর এটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এখন আমি একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লালচে ভাব হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা আমার এখানে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। সুজিটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখানে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক। আর এখানে আমি কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তোমরাও ফুল ফ্যাট মিল্ক এখানে ইউজ করার চেষ্টা করবে, তাতে করে কিন্তু মোদকটা আরও বেশি টেস্টি হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারো। দুধটাকে এখন আমি একটু গরম করে নেব। দুধটা এখানে হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ দিচ্ছি ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু এখানে আমার ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে এখন আমি যে সুজিটাকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি কিছুক্ষণ জাল করব। জাল করে একটা ডোর শেপে তৈরি করে নেব। আর সুজিটা এখানে দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে। এটাকে এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে করে সুজিটা আরও কিছুটা ফুলে উঠবে। 2 মিনিট আমার এখানে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি এখানে মোদকের স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি আবারও বসিয়েছি একটা ফ্রাইং প্যান। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল। আর আমি এখানে তাজা নারিকেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে ডেসিকেটেড কোকোনাটও ইউজ করতে পারো। নারিকেল আর চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার এখানে অনেকটাই তৈরি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কাজু আর আমন্ড বাদাম একসঙ্গে হালকা রোস্ট করে তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম গুঁড়ো নিয়েছি, এটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাদামের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। দেখো, এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সুজিটাকে আমি এখানে নিয়ে নিয়েছি, আর সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি খুব ভালো করে মেখে নেব। সফট করে একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখো এরকম ডোর শেপে আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি অল্প নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে 2 হাতে গোল করে নেব। গোল করে নিয়ে এভাবে করে শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এটাকে হালকা হালকা এভাবে করে চেপে মোদকের শেপে তৈরি করে নিচ্ছি। এভাবে করে চেপে আমি মোদকের শেপে এটাকে তৈরি করে নিয়েছি। আর এবার আমি নিয়েছি একটা কাঁটা চামচ, আর এটা তো সবার ঘরেই থাকে। এই কাঁটা চামচটা দিয়ে এর মধ্যে আমি এভাবে করে ডিজাইন তৈরি করছি। খুব ইজি প্রসেস। যাদের কাছে মোল্ড নেই তারা এভাবে করে মোদক ঘরে বানিয়ে নেবে, তাতে করে কিন্তু মোল্ড ছাড়াও খুব সুন্দর মোদক তোমাদের ঘরেই তৈরি হয়ে যাবে।
এখানে আমার একটা মোদক তৈরি হয়ে গেছে। দেখো আমি এখানে নিয়েছি একটা প্লেট, এর মধ্যে আমি মোদকটাকে রাখছি। আমি এখানে আবারও একটু ডো নিয়ে নিলাম, নিয়ে সেমভাবে এটাকেও গোল করে নিচ্ছি। এখানে দেখো আমি আরও একটা মোদক তৈরি করে নিয়েছি, এর মধ্যেও আমি চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আর একটু সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে দেখো, সোজা সোজা আমি দিচ্ছি না, একটু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এখানে আমার আরও একটা মোদক তৈরি হয়ে গেছে। এভাবে করে সবগুলো মোদককে আমি এখানে বানিয়ে নিচ্ছি। সুজির মোদকগুলো আমার সব রেডি হয়ে গেছে, আর মোদকগুলোর উপর থেকে আমি এভাবে করে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারো। আর এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে মোদক ঘরে বানিয়ে নিতে পারবে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও। আর এরকমই নতুন নতুন আরও ভিডিও নিয়ে নেক্সট আমি আবারও আসবো। তাহলে আজকের জন্য বাই বাই।